আচ্ছা। হ্যালো, হ্যাঁ আশিক বল। সালাম আলাইকুম ভাই। আজ না আপনার আসার কথা ছিল ভাই। আপনি আসার পর আমরা খেলাটা উদ্বোধন করব ভাই। ওহো, আশিক আমি তো একদম ভুলেই গেছি বুঝছিস তো। আমি তো আরেক জায়গায় প্রোগ্রামে চলে যাচ্ছি, তো তোরা খেলা স্টার্ট করে দে। হ্যাঁ হ্যাঁ, খেলা স্টার্ট করে দে, আর আমি বিকালকে দিয়ে একবার আসবো ইনশাল্লাহ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোরা চালিয়ে যা। আচ্ছা আচ্ছা ভাই, রাখি তাহলে। হ্যাঁ Okay. হ্যালো ভাই। হ্যাঁ রে ভাই, কি হয়েছে রে ভাই? ভালো আছো তুই? আরে না, এই তো খুব ভালো আছি, কাজ করছিলাম। বল কি অবস্থা তোর? ভালো আছো তুই? লেখাপড়া চলতেছে? আরে ভাই লেখাপড়া কর, মন দিয়া লেখাপড়া কর। তো গোলাইগাই তো আমি এই বিদেশে পড়ে আছি, বুঝছিস না? কাজ কাম করতেছি, কাজ কাম সমস্যা নাই, এটা আমার দুঃখ কষ্ট লাগে না। তুই যে লেখাপড়া করতেছ এটাই আমার কাছে সবচেয়ে বড় কথা, বুঝছো? মন দিয়া লেখাপড়া কর। পড়ালেখার লেখাপড়ার খুব চাপ আর কি, বুঝছেন? তো ভাই লেখাপড়া করতেছি তোমার দোয়ায় ভাই আছি। এই তো রে ভাই, কাজ কাম চলতেছে, আছি ভালো আছি। তো তুই লেখাপড়া কর, সমস্যা নাই, যখন যা লাগে আমি তো দিতে আছি, ঠিক না? আর দিমুনে সমস্যা নাই, যখন যা লাগে তুই আমারে বলিস, এটা কোনো প্রবলেম নাই। হ্যাঁ ভাই, বলতে একটা কথা বলতে চাইছিলাম আর কি। বল বল, একটা কেন, তুই হাজারটা বলবি, তুই আমার জানের ভাই, তুই বলবি না? তোর গো লাগিয়া তো আমার সাথে। ভাই আমার কিছু টাকা লাগবে, ভার্সিটিতে মনে করেন অনেক চাপ, তো তাই মনে করেন ভার্সিটিতে এখন মনে ভর্তি, আবার নতুন ইয়ারে ভর্তি হলে কিছু টাকা লাগে আর কি। এখন টাকাটা কি পাই? আচ্ছা সমস্যা নাই, টাকা লাগলে তো টাকা দিয়া দেবো, সমস্যা নাই। তুই ভার্সিটিতে তোর টাকা লাগে, এটা প্রবলেম নাই, দিয়া দেবো না, সমস্যা নাই। তুই মন দিয়া লেখাপড়া কর। আচ্ছা ভাই, আর নতুন একটা বাইকের কথা বলছিলাম। ও বাইকের কথা? আরে আচ্ছা, এই মাসের স্যালারিটা নেই, নিয়ে তোরে বাইকে কিনা দেবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি নিজের শরীরের যত্ন নিয়ে খাওয়া দাওয়া করো ঠিক মতো। আচ্ছা ঠিক আছে, তুইও খাইস আর সবার দিকে খেয়াল রাখিস। হ্যাঁ আচ্ছা ভাই, আচ্ছা ওকে, রাখি। ওকে কিরে মুরগিরে কল দিছ? হ্যাঁ একটু আগে কল দিলাম তো, ও বললো আসতেছে, এখনো আসে নাই। বা কল দে, দেখ মুরগি কি আছে, মুরগি তো আবার খোঁজ খবর নাই। হ্যাঁ অনেকক্ষণ থেকে ওয়েট করতেছি, ও তো এখনো আসে নাই, কল দিতেছি আমি। হ্যালো, হ্যাঁ এই বলুন, কথা বলুন। হ্যালো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাই, আসতেছে মুরগি আইতাছে। আচ্ছা ঠিক আছে। এখন দুই একটা মুরগির দরকার আছে রে ভাই। হ্যাঁ আসলেই, চল আসতেছে, আমরা সামলাই। ভাই তো আইসা পড়ছে, দেখছো? করছে হ্যাঁ
আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই। কি অবস্থা আরিক? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো ভালোই আছি। কি অবস্থা, খেলাধুলা চলতেছে? হ্যাঁ, চলতেছে। আচ্ছা, খেলাধুলা তো ভালো জিনিস, ঠিক আছে, চালিয়ে যাও। আসেন। তো কেমন আছেন সবাই? খেলাধুলা চলতেছে, ঠিক আছে, খেলাধুলা চালিয়ে যাও। খেলাধুলা ভালো জিনিস, শরীরের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, ঠিক আছে। আর এইসব তোদের জার্সি নাই তোদের? আচ্ছা ঠিক আছে, জার্সি আমি বলে দিব জামান বাইরে, হ্যাঁ জার্সি নিয়ে আসিস দোকান থেকে। জার্সি কিনা, জার্সি পরে তারপর খেলাধুলা করিস, কেমন? আর ব্যাট বল যা লাগে, টাকা পয়সার তো অভাব নাই, ঠিক আছে। ব্যাট বল যা লাগে আমার বলিস। আর এই যুগের হনুমানের সাথে কথা বলিস, হ্যাঁ ও আমার ফোন দিব, সবকিছু ম্যানেজ করে দিব। আর আশিকও আছে সাথে, ঠিক আছে। তো মাঠে একটু কাজ টাজ করাইস, বুঝছিস? মাঠের অবস্থা তো দেখতেছি মনে করে ভালো না, হ্যাঁ। আর টাকা পয়সার জন্য আমরা আছি, হ্যাঁ। তাহলে খেলাধুলা চালিয়ে যাও। আর চলো আমরা সবাই মিলে এখন একটা ফটো তুলে নেই, কেমন? দেখছো গ্রামের আবির যে ইদানিং যে অবস্থা শুরু করছে, নেশা টেশা করে, সিগারেট পান করে, মাঝে মাঝে মদের আড্ডাখানায় দেখা যায়। কি একটা শুরু করছে। না ঠিক আছে, ইদানিং সে খুব অনেক নষ্ট হয়ে গেছে। ভাইয়ে বিদেশ থেকে টাকা কামাই করে দেশে পাঠায়, আর সে ওই টাকা দিয়ে খারাপ ছেলে পেলেদের সাথে আড্ডা দিয়ে ওই টাকাটা নষ্ট করে। হ্যাঁ ঠিক আছে, এটা অনেক দিন ধরেই দেখতেছি, হ্যাঁ, অনেকদিন থেকে দেখতেছি আসলে আমাদের এলাকায়। হ্যাঁ, কি করব? কাজটা খুবই ঘৃণিত করতেছে। যে ছেলেটা কোনো সিগারেট কোনো পান খাইতো না, ওই ছেলেটা আজকাল দেখা যায় মদের বোতল হাতে নিয়ে ঘুরায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা তো আসলে অনেক খারাপ হ্যাঁ, জিনিস। হ্যাঁ। ও আসলে আসলে- অনেক নষ্ট হয়ে গেছে, আবির অনেক নষ্ট হয়ে গেছে। টান দাও। ও এইটাই দাও, এইটা অনেক, হ্যাঁ নাও। এইটা হ্যাঁ, এটা অনেক করা হয়েছে খুব। মালটা কিরকম?
দেখতেছিস পছন্দ হচ্ছে না একটাও? আসলে তো হইতাছে। দেখ কোনটা নিবি নে। টাকার একটু শর্ট ছিল তো। আরে টাকা চিন্তা করতেছিস, টাকা তো না আমি আছি না। হ্যাঁ? টাকা যা লাগে দেওয়া যাবে, তুই দেখ কোনটা নিবি চয়েস কর। আরে আমি থাকতে আর কোনো সমস্যা এটা আর কি কি নিবি নে। এগুলো একটু প্যাক করে দিলে যাবে। দিয়ে দিয়ে এগুলো একটু প্যাক করে দিয়ে দেন। আমার দুটো জানে দেন, টাকা পয়সার কোনো সমস্যা নেই, ঠিক আছে? স্টোভা নিবি? কিরে কি অবস্থা? কি অবস্থা আকাশ ভাই? ভাই কি অবস্থা? ভাই এদিকে এদিকে। আচ্ছা বসতে যা বসতে। কিরে খাবার দাবার কিছু অর্ডার দিছো? হ্যাঁ দোষ, এখনো দেই নাই। তুই ছাড়া কি দোষ খাবার অর্ডার দেওয়া যায় বলতো? কিরে ভাই আপনি আসলেন না ভাই, আপনার কি খাবার অর্ডার দেও? সমস্যা কি? আমি আছি না। আরে আমার জন্য আমার বুকে করতে হবে। আরে দোস্ত। নিয়ে চিন্তা করিস না। আকাশ ভাই বলে অর্ডার দে। আরে দোষ আইসোস, এখন তো অর্ডার দিবো একটু দরকার। দেখা কি খা, আমি আছি না। আর তুই তো আসোসই। আরে এটা কি অর্ডার দে। হ্যাঁ অবশ্যই। এই ভাই এদিকে আই তো। Give me plus please. Okay, thank you. কি অবস্থা তোর, ভালো আছো? না এই তো ভাই ভালো আছে। আরে বন্ধু আর বেশি দিন থাকুম না বিদেশের মাটিতে, আর ভালো লাগে না রে। কেন কি হয়েছে ভাই, কই যাবি? না এই তো দেশে চলে যাবো, বাইটা তো লেখাপড়া করে তুই জানোসই, ওর জন্যই আসলে বিদেশে পড়ে আছি। সেই কত বছর আগে যে আসছিলাম, পিচ্ছি ছিলাম, বিদেশে আসছি বুঝতাম না ঠিক মতো সব। আসছি ও লেখাপড়া করতেছে, ডাক্তারই পড়তেছে, তো বুঝোস তো ডাক্তারের কিন্তু প্রচুর টাকা আছে, বাংলাদেশের ডাক্তাররা অনেক টাকা রুজি করে কিন্তু। ভাই তোর তো অনেক কপাল ভালো, খুব ভালো একটা ভাই। পরে এরকম ভাই আসলে আমি ওরে আমার নিজের জানের থেকে বেশি অনেক বেশি ভালোবাসি। ওই যে কয়েকদিন আগে বললো না বাইকের কথা, বাইক দিয়ে দিলাম, কিনলো, লেখাপড়া করতেছে, যখন যা চায় তাই দিয়ে দিই।
ভাবছি দেশে গিয়া পায়ের উপরে পা তুললে ওটা জমিদারের মতো থাকবো খাবো, ঠিক আছে ভাই। বিয়া শাদিও করবো, মজা না? হ্যাঁ, তো খুব আরো ভালো ভাই, রুজি করবো। ভালো একটা ভাই পাইছো। ও রুজি করবো, আমি জানি ও অনেক বড় হইব, কোনো একদিন বাংলাদেশের বড় ডাক্তার হইব। দোয়া করিস আমার ভাইটার জন্য, আমার জন্য লাগবে না, ভাইটার জন্য দোয়া করিস। তো চলেন সাকিব ভাই, ডিউটির সময় হয়ে গেছে। পরে ডিউটির তো টাইম হয়ে গেছে, হ্যাঁ। চল। কল আসছে রে, ভাইটার কল, তার নাম্বার দিতে। হ্যালো, হ্যাঁ বল। ভাই ওই যে গতকালকে ভাই ওই যে রেবের অভিযান চালিয়ে ওই আবিরকে ভাই মাদক সহ ধরে নিয়ে গেছে ভাই। হ্যাঁ, ওই আবিরকে ভাই আপনার ছোট ভাই রে। আমি নুমান বলছি ভাই। এখন তো ভাই ওই যে আপনি ছাড়া ওর কেউ নাই ভাই, এই যে খুব কষ্টে আপনার নাম্বারটা আসলে বুঝছি ভাই। এখন আপনি ভাই যে কোনো উপায়ে ভাই ওরা চালানোর ব্যবস্থা করেন ভাই, এই জন্য। সাকিব ভাই কি হয়েছে, কি হয়েছে সাকিব ভাই? সাকিব ভাই কি হয়েছে? ভাই ওদের জন্য যা করছি রে ভাই, ওর জন্য ভাইটারে নাকি পুলিশ ধরে এনে গেছে। কি বলেন, কখন? ওর জন্য আমি কি না করছি, ও মাদক সহ ধরছে, পুলিশে ধরছে। ও কিভাবে হইলো ভাই এটা? আচ্ছা ভাই ঠিক আছে, একটু শান্ত হন আপনি ভাই, আমি আপনি একটু শান্ত হন। সারাটা জীবন ওদের জন্য আচ্ছা, ঠিক বিদেশে আছে, ঠিক আছে, আমি আপনি কাজ শান্ত হন। করলাম, ওদের ঠিক জন্য আছে, আমি আপনি শান্ত হন। নিজের ভাই, ইচ্ছেগুলো। কিচ্ছু হবে না ভাই, শান্ত হন আপনি। ওর বন্ধু ফোন দিছে না? আচ্ছা ঠিক আছে ভাই, শান্ত হন। সাকিব ভাই ঠিক আছে, খাইলেন না, আপনি না বলছেন দেশে যাবেন, তাহলে কালকের মধ্যে টিকিট করেন, করে দেশে চলে যান। দেখেন আপনার বাইরে সেখানে যায় কিনা। ঠিক আছে ভাই, চলো। আমরা যারা প্রবাসে থাকি, আমাদের কষ্টগুলো দেখার মতো কেউ থাকে না এখানে। এখানে শুধু আমরা নিজেরাই নিজেদের মতো করে চলতে হয়। আমরা ভাবি আমাদের ফ্যামিলির মানুষের কথা, ভাবি আমাদের দেশের প্রিয়জন, প্রিয় মুখগুলোকে নিয়ে, কিন্তু আমাদেরকে নিয়ে কে বা ভাবে? আর কেনই বা ভাববে? আমরা তো টাকা রুজি করার মেশিন শুধু। আসলে মাঝে মধ্যে ইচ্ছে করে পৃথিবীর সব লেনদেন চুকিয়ে চলে যাই, কিন্তু কি লাভ? প্রবাসীরা তো এমনিতেই মরা, নতুন করে মরার আর কি আছে?